ছোট্ট মেয়েটা দেখল তার দাদাকে আকাশে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, গায়ে ভর করে আছে অশুভ আত্মা, কিন্তু বাকি সবাই কিছুই দেখতে পাচ্ছে না। তাদের চোখে দাদা এখনো শুয়ে ঘুমোচ্ছে নাকি। মেয়েটা চেঁচিয়ে বলল, দাদাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা শুনে ছেলের বাবা ভ্রু কুঁচকে তাকালেন, ভাবলেন এই দত্তক মেয়েটার বোধহয় মাথায় গন্ডগোল। বাকিরা বলল, একে তাড়িয়ে দিন। ঠিক তখনই মেয়েটা বুঝল দাদা খুব কষ্ট পাচ্ছে। সে আর দেরি করল না, যে শিকল শুধু সেই দেখতে পাচ্ছে, দাঁত দিয়ে কামড়ে ছেড়ে ফেলল। তারপর গায়ের সব অশুভ আত্মাকে নিজের পেটে টেনে নিল। আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। বাবা দেখলেন ছেলের গায়ে কামড়ের দাগ, রেগে আগুন হয়ে বললেন, এই পাগলিকে এক্ষুনি বের করে দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে 3 বছর ধরে কোমায় থাকা ছেলেটা হঠাৎ চোখ খুলল। সবাই অবাক। মা তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বললেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, শরীর পুরোপুরি সুস্থ, একটু বিশ্রাম নিলেই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এদিকে মেয়েটাও চোখ খুলল। সে আলতো করে হাত রাখলো দাদার কপালে। ছেলেটা মুহূর্তে শক্তি ফিরে পেল। বাবা মা তখন বুঝলেন সবই এই ছোট্ট মেয়েটার কীর্তি। তারা সঙ্গে সঙ্গে স্থির করলেন মেয়েটাকে আনুষ্ঠানিকভাবে দত্তক নেবেন। পরের দিন রাতের খাবারে মেয়েটা দেখল দত্তক বাবা মায়ের গায়েও অশুভ আত্মা লেগে আছে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাধা দিল, আজকের অনুষ্ঠানে যাবেন না। বাবা ভাবলেন আবার পাগলামি, কিন্তু মেয়েটা এটা জোর দিয়ে বলছে। তিনি অধস্তনকে পাঠিয়ে দিলেন। নিজেরা বাড়িতেই রইলেন বাচ্চাদের সঙ্গে। কিছুক্ষণ পরই অধস্তন এসে খবর দিল, স্যার অনুষ্ঠানস্থলে বোমা পাওয়া গেছে, অনেকে বিপদে পড়তো। বাবা মা শিউরে উঠলেন, বুঝলেন এই মেয়েটা সাধারণ নয়। তার কথা শুনে তারা বেঁচে গেছেন। সেই থেকে মেয়েটা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু একদিন ভাইয়ের বউ এসে একটা ব্রেসলেট দিল মেয়েটাকে, বলল এটা পরলে সবসময় নিরাপদ থাকবে। আসলে ব্রেসলেটে ছিল ভয়ঙ্কর অশুভ শক্তি। মা কিছু না ভেবে ব্রেসলেটটা ছেলেকে পরিয়ে দিতে গেলেন। মেয়েটা ঝাঁপিয়ে পড়ে এক কামড়ে ব্রেসলেট কেড়ে নিল। সঙ্গে সঙ্গে সব অশুভ শক্তি ঢুকে গেল ভাইয়ের বউয়ের শরীরে। কিছুক্ষণ পরই অধস্তন এসে খবর দিল, ম্যাডামের ভাইয়ের বউয়ের খুব খারাপ অবস্থা, হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, কিছু বোঝা যাচ্ছে না।